এখানে ভাজা মশলা করা হচ্ছে মাটনের জন্য। দারুণ সেন্ট বেরিয়েছে। হোলি স্পেশাল মাটন। সকালে ব্রেকফাস্টে হবে চিকেন স্যান্ডউইচ। ব্রেডগুলো সেঁকে নিচ্ছি। গ্যাসেই সেঁকছি, ঠিক আছে? তুমি শুধু স্যান্ডউইচ মেকারে একটু গ্রিল করে দেবে। বাড়িতে করা মশলার ফাইনাল এই যে দারুণ একটা সেন্ট বেরিয়েছে। হচ্ছে চিকেন স্যান্ডউইচ রেডি। এই যে গ্রিল করা হয়েছে। একটু মশলা দিয়ে ম্যারিনেট করে রাখছি মাটনটাকে। হালকা টক দই আছে এর মধ্যে, নুন, হলুদ, গোলমরিচ গুঁড়ো আর একটু মশলা দিয়ে হালকা করে ম্যারিনেট করে রাখছি। আর একটু সর্ষের তেল দিয়েছি। মাটনের আলু ভাজার মধ্যে একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দেবো হালকা করে। মাটনটাকে একটুখানি হালকা করে সিদ্ধ করে নিচ্ছি প্রেসার কুকারে, তারপর কড়াইতেই করবো। নুন হলুদ দিয়ে আলুটা ভাজছি এখন। এরপরে তুলে নেব। যে পেঁয়াজ কাটা রয়েছে, পেঁয়াজগুলো ভাজা বসিয়ে দেবো। পেঁয়াজ ভাজা চলছে আর এর মধ্যে মশলাগুলো এক করে বেশ খানিকটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। যেহেতু এমনি লঙ্কা একটু কম দেবো, কাঁচা লঙ্কা দিয়েই করবো, তো সেই জন্য কাশ্মীরি লঙ্কা অ্যাড করলাম একটু। মশলা থেকে মোটামুটি তেল ছেড়ে এসছে। যে যতক্ষণ না তেল ছাড়া হবে ততক্ষণ মশলাটা কষানো হবে। আর অবশ্যই ভাজা মশলাটা দিতে ভুলবে না। যে মাটনটা প্রায় হাফ ডান হয়ে গেছে। কষানো হয়ে গেছে এবং আমি হালকা করে একটু জল দিয়েছি। এইভাবে করলে না খুব সুন্দর টেস্ট হয়। এবার ট্রাই করুন। এই যে ফাইনাল লুকটা মাটনের। আর আমার বাড়িতে করা এই মশলাটার মধ্যে আছে এলাচ গোটা, লবঙ্গ, দারচিনি, জিরে, তেজপাতা আর আছে একটু জয়িত্রী, জায়ফল আর একটা বড় এলাচ।